এই নির্বাচনে, এই সিটটাতে উপনির্বাচনে তৃণমূলকে ব্যাপকভাবে ধাক্কা দেওয়ার জায়গা ছিল। এটা রেজাল্টটা বিজেপি তৃণমূলের পক্ষে আসতো যদি গুছিয়ে এটা ক্যাম্পেইন করা যেত, যদি গুছিয়ে এই নির্বাচনটাকে কন্ডাক্ট করা যেত। দুর্ভাগ্য জাতীয় কংগ্রেস বা তার সাথে যারা আছেন তারা সেই মতভাবে নয়। এই নির্বাচনে, এই সিটটাতে উপনির্বাচনে তৃণমূলকে ব্যাপকভাবে ধাক্কা দেওয়ার জায়গা ছিল, সেটা কিন্তু কংগ্রেস বা বিজেপির প্রশ্ন আসছে না, আর যারা বিরোধীরা আছে তারা ঠিকভাবে কাজে লাগাতে পারলো না। আরেকটা বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ হিন্দু সনাতনী বলে একটা বিজেপির যারা শীর্ষ নেতৃত্বরা যারা এখন বর্তমানে এই শাসক বিজেপির সঙ্গে নির্বাচন, দেখুন একাধিক দল আসতে পারে, তৃণমূল তাদেরকে ফান্ড দিতে পারে, অনেক কিছু হতে পারে, সেটা সময় কথা বলবে কবে আসবে না আসবে। আমিও অনেকদিন ধরে শুনছি যাদবপুরে বিজয়গড়ের ওখানে একটা দল রেজিস্ট্রেশন হয়েছে নতুন, সেও আমরা ইসিআর ওয়েবসাইট থেকে তথ্য পেলাম। এখন ব্যাপারটা হচ্ছে দল আসবে যাবে, বাংলার মানুষের মাইন্ড সেট আপ হয়েছে তৃণমূল আর বিজেপিকে হারাতে হবে, এটা সেট আপ করে নিয়েছে, এটা করবে। আজকে বিধানসভার অন্দরে যে গন্ডগোল হলো সেটা একেবারে তো নজিরবিহীন। দেখলাম যে মার্শাল ইতিমধ্যেই বিধানসভার স্পিকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের 14 জন আহত এবং তাদের ছবি প্রকাশ করা হয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এর আগে সম্প্রতিকালে এইভাবে চশমা ভাঙচুর, শঙ্কর ঘোষ বলেছে তার চশমা ভেঙে দিয়েছে। এটা নিয়ে বিস্তারিতভাবে কি বলবেন? দেখুন ওখানে ঠেলাঠেলি হচ্ছিল, বোথ সাইডই ঠেলাঠেলি অ্যাগ্রেসিভ ছিল দেখেছি। তবে শঙ্করবাবু ও আপনার এতে পড়ে গিয়েছে কি ঠেলে দিয়েছে বলতে পারবো না। আমি মানে হচ্ছে তখন মানে ওটাকে টানাহিচড়া করা হয়েছে, এটা আমি দেখেছি, সেটা বলতে পারবো। তবে এটা হওয়া উচিত না। আমি এতটুকুই বলবো, বিরোধীদের সব থেকে স্ট্রং জোন হচ্ছে ইনসাইড অফ অগস্ট হাউস। এখানে যদি বিরোধীদের সাথে এই আচরণ হয়ে যায় তাহলে বাইরে আমাদের সাথে কি হচ্ছে বুঝতে পারছেন তো? এটা হওয়া নয়, মানে বাস্তবিক বলছি, এটা খুবই লজ্জাজনক ঘটনা আজকে পশ্চিমবাংলার ইতিহাসে ভারতবর্ষের রাজনীতিতে হলো। এটা হওয়া উচিত ছিল না।